আব্বা আম্মা নিয়ে পিতামাতা নিয়ে অনেকই আলোচনা হয়। এমনকি আমরা হুজুররাও আলোচনা করে থাকি। বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় গেলে তখন মানুষ এসে কানে কানে বলে যে হুজুর পিতামাতা সম্পর্কে একটু আলোচনা করেন। কারণ ছেলে মেয়েদের এরকম অবস্থা বর্তমানে হইতেছে যে ছেলে মেয়ে আব্বা আম্মার কথা শুনতে চায় না, বাপ মায়ের কথা শুনতে চায় না, শুধু বাপ মায়ের অবাধ্য হইতেছে। এই সম্পর্কে উলামায়ে কেরাম ব্যাপক আলোচনা করেন, ব্যাপক হারে আলোচনা হয়। কিন্তু পিতামাতা নিয়ে আলোচনা হয়, এর বিপরীত তো আরেকটা আছে, সেটা হলো সন্তানের হক নিয়ে আলোচনা খুব কমই হয়। পিতামাতার হক নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে। কিন্তু সন্তানের হক এটা নিয়ে আলোচনা খুব কম হয়, খুব কম জায়গাতেই শোনা যায়। সন্তানের উপর যেরকম পিতামাতার হক আছে, পিতামাতার উপরও ঠিক তেমন সন্তানের হক আছে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে যে আমরা শুধু বাবা মা হয়েছি, আব্বা আম্মা হয়েছি, সন্তানের কি হক, সন্তানের কি অধিকার, এটা কিন্তু আমরা তাদেরকে শিক্ষা দেই নাই। আমরা তাদেরকে সন্তানের অধিকার দিয়ে বড় করি নাই। আমরা সন্তানের হক, সন্তানের যে অধিকার, সন্তান যে জিনিসের প্রাপ্য, আমরা তো মনে করি যে সন্তান হলো সন্তানকে টিপি দিয়ে, ভিসিআর দিয়ে, মোবাইলে ছবি দেখে দেখে বড় করব। মোবাইল দিয়ে দিলাম, ছবি দেখে দেখে, টিপি ঘরে এনে দিলাম, টিপি দেখে দেখে বড় হয়। যখন প্রাপ্য বয়স্ক হয়ে যায়, বয়স্ক হওয়ার পরে ওই বাবা আর ওই মাকে বৃদ্ধাশ্রম নিয়ে রেখে আসে, ঠিক না বেটি? কারণ তাদের তো হক, তাদের যে দায়িত্ব, এটা আমি আব্বা আম্মা হয়ে আদায় করতে পারি না। যার কারণে আমার আপনার সন্তান বড় হয় আধুনিকতার উপর, বর্তমান অবস্থার উপর। যার কারণে বড় হয়ে আব্বা আম্মাকে সেই বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। আপনারা দেখবেন বর্তমানে উলামায়ে কেরামের কয়েকজন আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে, আর বাংলা শিক্ষিত কয়েকজন আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে আছে। আমার মনে হয় উলামায়ে কেরামের কোন আব্বা আম্মা কষ্ট হোক কিন্তু বৃদ্ধাশ্রমে রাখতে রাজি না। অথচ আপনাদের বর্তমান যারা সুশিক্ষায় শিক্ষিত, যারা আমরা বলি বড় বড় চাকরিজীবী, সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, এদের আব্বা আম্মা আজকে বৃদ্ধাশ্রমে বেশি দেখা যায়। কারণ এদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে নাই, সুশিক্ষায় শিক্ষিত করে নাই, যার কারণে এই অবস্থা। এজন্য আব্বা আম্মা যদি সন্তানের হক আদায় করত, সন্তান আব্বা আম্মার হক আদায় করবে, এটাই সত্যিকার কথা। আমার মনে হয় বর্তমান যে অবস্থা, আব্বা আম্মা যদি সন্তানের হক 100% আদায় করে, সন্তান তার আব্বা আম্মার হক 80% আদায় করবে, এটাই সত্যি।
কিন্তু আব্বা আম্মা হয়ে আমরা যারা বাপ মা হয়েছি, আব্বা আম্মা হয়েছি, সন্তানের বাবা হয়েছি, তারা তো সন্তানের হক আদায় ঠিকমতো করতেছে না, যার কারণে সন্তান আমার কথা শুনতেছে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জামানায়, তিনার কাছে, তিনার যখন খেলাফত, তিনি যখন বাদশাহ, উমরের নাম তো সকলেই শুনেছি নাকি? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর, যিনার নাম শুনলে কাফেররা পর্যন্ত ভয় পাইত। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনার কাছে এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে আসছে, এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই যে আমার সন্তান আমার কথা শুনে না, আমার কথা মানে না, আমার কথা অনুযায়ী সে চলে না, সে আমার অবাধ্য হয়ে যাইতেছে। কার কাছে বলতেছে? তখনকার বাদশাহ, বর্তমান আমাদের যেরকম বাদশাহ আছে শেখ হাসিনা, তখনকার বাদশাহ ছিল কে? ওমর। ওমরের কাছে বলতেছে, আমার সন্তান আমার কথা শুনে না। সন্তান তিনার কথা শুনতেছে না, বাদশার কাছে বিচার দিতেছে। বাদশাহ বলতেছে, সন্তান, ও যুবক, তোমার আব্বা যে কথা বলতেছে এটাই কি রাইট? তখন ওই যুবক বলে যে হ্যাঁ, এটাই রাইট। আমি আমার পিতামাতার হক আদায় করি না, কিন্তু আমার আব্বা আম্মা কি আমার হক আদায় করেছে? শুধু আমার উপরেই কি দায়িত্ব সন্তান হয়ে আমার আব্বা আম্মার হক আদায় করার? না, আমার আব্বা আম্মার উপরেও আমার হক আদায় করার দরকার ছিল। হযরতে ওমর বললেন, হ্যাঁ অবশ্যই, শরীয়ত তো কাহারো উপর জুলুম করে না। শরীয়ত হলো সন্তানের উপরে যেই রকম হক আছে, পিতামাতার উপরেও একই রকম হক আছে, কোনো কম নাই। সন্তান যদি পিতামাতার হক আদায় করে, পিতামাতা যদি সন্তানের হক আদায় করে, সন্তান পিতামাতার হক আদায় করবে, এটাই স্বাভাবিক। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ অবশ্যই হক আছে।